লাইসেন্স না পাওয়ায় 7 এপ্রিল হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং। চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ কবির হোসেন। অগ্নি নিরাপত্তা ইস্যুতে আটকে গেছে প্রথম ইউনিটের ফুয়েল লোডিং এর নিবন্ধন। শামীমা সুলতানা রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন দৃশ্যমান দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্প উৎপাদনে যাবার সময় পিছিয়েছে একাধিকবার। এমনকি প্রকল্পের প্রথম ইউনিটের জন্য ফুয়েল এসেছে 2 বছর আগে। অবশেষে গত 18 মার্চ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানায় আগামী 7 এপ্রিল হবে ফুয়েল লোডিং, অর্থাৎ পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার জন্য সরবরাহ করা হবে জ্বালানি বা ইউরেনিয়াম রড। বলা হয় এতে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফুয়েল লোডিংয়ের আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে পেতে হয় লাইসেন্স। এ নিয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ে বৈঠক থাকলেও জোটেনি সেই অনুমোদন। কিন্তু কেন? সব ঠিক ছিল, কিন্তু এখন একটু ক্রিটিক্যাল দেখা দিচ্ছে, সেই জন্য থেকে বেশি না অল্প কয়েকদিনের জন্য শিফট করবে। 31 তারিখের মধ্যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল, সেটা আমরা দিয়েছি। বলা হয়েছিল যে ওনারা কন্ডিশনাল লাইসেন্স দিবে যদি আমাদের কোনো গ্যাপ থাকে। যেহেতু ওনারা রেগুলেটরি বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি, ওনাদের আরো কিছু অবজারভেশন আসছে, তো সেটা করতে ওনাদের একটু সময় লাগবে। লাইসেন্স পাবার আগেই দুই দেশের সরকার প্রধানের সময় নিয়ে অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করায় অস্বস্তিতে পড়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বৈঠক চলে বিজ্ঞান ভবনে। পরে জানানো হয় পেছাচ্ছে ফুয়েল লোডিং এর তারিখ। মূলত হয়েছে ফায়ার ফাইটিং সিস্টেম, ফায়ার মেজারমেন্ট। তো ওই ফায়ার ফাইটিং ডিপার্টমেন্টের ওনারাও ফার্দার ইন্সপেকশনে আসবে, ফায়ার ইন্সপেকশন করবেন। তারপরে তো এগুলি এই প্রক্রিয়া করতে হয়তো সময় লেগে যেতে পারে, যার জন্য এই ডেটটা মনে হয় শিফট করতে হবে। 7 তারিখ মনে হয় করতে পারবো না। তিনি জানান যে বিষয়গুলো নজরে আনা হয়েছে তা সমাধান করে দ্রুতই নিবন্ধন পেতে চেষ্টা করা হবে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।